আপনার বাড়িতে যখন সন্তান আসবে, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, যখন যখন মিলন করবেন, আপনাকে দোয়া পড়তে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? জানি না। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে এসেছো, তোমার স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, তোমার প্রথম বাসর ঘর যেদিন হবে, বাসর রাত যেদিন হবে, তোমার বিবির কাছে যখন তুমি যাবে, তোমার বিবি বিছানায় বসে আছে, তোমার জন্য রেডি হয়ে আছে। এবার যখন তুমি বিছানায় যাবে, তোমার স্ত্রীকে তুমি সালাম দাও, বিবির পাঞ্জরে তুমি বসো। বিবির পাঞ্জরে বসার পর এই বিবির মাথার উপরকার কাপড়টা তুমি একটু হটিয়ে দাও, আর এই কপালের উপরে চুলগুলো আছে, এই চুলগুলা দুটা তিনটা পাঁচটা চুলগুলা এরকম ভাবে তুমি হাতে ধরে নাও, আর ধরে নেওয়ার পর একটা এখানে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। পড়েছি কি কেউ? জানি না, তা পড়বো কি? এবারে নবী বলেছেন, এবার তোমার বিবির সাথে তুমি যে মিলন করবে, তোমাকে এই টাইমে দোয়া পড়তে হবে। এবার দোয়া পড়লেন, ওরে সুবহানাল্লাহ, দোয়াটা আপনি পড়লেন, দোয়া পড়ার পর বিবির সাথে মিলন করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেল। আপনি যদি ওই শরীর নিয়ে নামাজ পড়েন, নামাজ আপনার হবে না। ওই শরীর নিয়ে আপনি মসজিদের ভেতরে যেতে পারবেন না, ওই শরীর নিয়ে আপনি কোরআন মাজিদ ছুঁতে পারবেন না। কিন্তু হ্যাঁ, যদি কোনো ভাই যদি বলে আমি শরীরটা আমার নাপাক হয়ে আছে, খাওয়ার আমার দরকার আছে, ওযু করে আপনি খানা খাইতে পারেন। মায়েরা খালারা ভাত রান্না করবে, মায়েরা খালারা গোসল করতে পারেনি, মায়েরা খালারা ওযু করে ভাত রান্না করতে পারে। আল্লাহ নবীর জামানাতে রোজার মাস, নবীজি রোজা করবেন, বিবির সাথে মিলন করেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছেন। এখনকার মতন নয়, সুবহানাল্লাহ, যে অ্যালার্ম লাগিয়ে রাখবে, ঘড়ি আছে, তারপরে মোবাইল লাগিয়ে রাখবে, মাইকে আওয়াজ হবে, মেলায় রকম ব্যবস্থা এখন। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি ঘুমিয়ে গেলেন, 1 ঘন্টা টাইম আছে, আধ ঘন্টার টাইম আছে, 20 মিনিট টাইম আছে, বারবার এলান হইতে আছে। তখন এরকম এলান হতো না, একটা আজান হইতো সাহারি খাওয়ার টাইমে। এমন টাইমে নবীজি জাগলেন, ওরে সুবহানাল্লাহ, এমন টাইমে নবীজি জাগতে পারলেন। যদি গোসল করতে যায়, সাহারি খাওয়া কিন্তু ছুটে যাবে, আর যদি সাহারি খেতে যায় তাহলে কিন্তু গোসল করা কিন্তু হবে না। এমন টাইমে নবীজি জাগলেন যে যদি গোসল করতে যায়, সাহারি খাওয়া হবে না, সাহারি যদি খায় গোসল করা হবে না। ওরে সুবহানাল্লাহ, এবারে নবীজি কি করলেন দেখেন, ওযু করলেন, ওযু করার পর সাহারি নবীজি খেয়ে নিলেন। সাহারি খাওয়ার পর এইবারে ফরজ গোসল করলেন, গোসল করার পর নবীজি ফজরের নামাজ আদায় করলেন। ভাই মুসলমান, বলার উদ্দেশ্য হইল যে মানুষের শরীরটা নাপাক হয়ে যায় বিবির সাথে যখন মিলন করে কিংবা স্বপ্নদোষ যখন হয়। এবার গোসল কি এমনি গোসল, জেল গেলাম, মাথাতে হড় হড় করে পানি ঢেলে দিলাম, গোসল হয়ে গেল? জি না রে মুসলমান, দয়ার নবী ফরজ গোসল কেমন করে করতে হবে নবীজি শিখিয়ে দিয়েছেন। গোসল করার তারিকা আছে। নদীতে ডুব দিয়ে দিলাম, গোসল হয়ে গেল না। নল চালু করে দিলাম, গোসল হয়ে গেল না। বদনা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম, শরীরটা গোসল হয়ে গেল না। নবীজি যেই তারিকাতে গোসল করে দেখিয়ে দিয়েছেন, নবীজি যেই তারিকাতে গোসল করেছেন, সেই তারিকাতে যদি আমার আপনার গোসল না হয়, সারা জীবন গোসল করতে গেল ভাই মুসলমান গোসল হলো না, গোসল হলো না। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে না বাড়িতে? কোথায় শিখবেন এগুলা? মাদ্রাসাতে। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন, নবীজি নামাজ পড়ে মসজিদের এক কোণাতে নবীজি বসে আছেন। হাদিস বুখারী শরীফের। একজন সাহাবী
ওরে সুবহানাল্লাহ, কোনাতে নামাজ পড়ছেন নবীজি আমার, তার দিকে দেখছেন যে আমার সাহাবী কিভাবে নামাজ পড়েন। নবীজি নামাজ পড়ে বসে আছেন, ওই সাহাবী মসজিদের আর এক কোনাতে নামাজ পড়ছেন। নামাজ পড়ে এবার নবীর কাছে চলে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়ে নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি কি বলছেন ওই সাহাবীকে, এ আমার সাহাবী শোনো, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে। হে আমার সাহাবী তুমি শোনো, ইরজে তুমি ঘুরে যাও, তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে, তুমি যাও তাড়াতাড়ি করে আগে নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। কিন্তু নবীজি দেখলেন সে সাহাবীকে যে নামাজ পড়ে এসে আমাকে কি করলেন, সালাম দিলেন নাকি? নবীজি দেখলেন তাকে নামাজ পড়তে, সেই সাহাবী নামাজ পড়ে সালাম দিলেন নবীকে। এবার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কি বললেন? নামাজ। এ কথাটা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না। কি বললেন? তুমি নামাজই পড়োনি, তুমি নামাজ পড়ো। নামাজ পড়া হয়নি আর নামাজ পড়েনি, পার্থক্য আছে না নেই? বলেন, পার্থক্য আছে না নেই? সেই সাহাবী চলে গেলেন, নামাজ পড়লেন। আবার নবীজি আমার দেখছেন আমার সাহাবী কিভাবে নামাজ পড়ছেন, আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি জবাব দিলেন। এবার নবীজি আবার বলছেন, ওরে আমার সাহাবী তুমি ঘুরে যাও, নামাজ পড়ো, ফাইন্না কালাম তো সাল্লে, তুমি নামাজ পড়োনি। এবারও নামাজ নবীজি বললেন না তোমার নামাজ পড়া হয়নি, নবীজি বললেন তুমি নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ পড়োনি। চলে গেলেন, আবার তৃতীয় নম্বরে নামাজ পড়লেন সে সাহাবী। এ জমানার মানুষ যদি হইতাম তো কত মনে মনে গাল দিতাম, সালামুলবি কত নামাজ পড় জানিস তুই? হ্যাঁ, কত বড় তুই নামাজির বেটা, নামাজি হয়ে গেছিস। আমি বারবার নামাজ পড়ছি আর তুই কইছিস নামাজ পড়া হয়নি। সুবহানাল্লাহ। সেই সাহাবী চলে গেলেন, যাওয়ার পর এবারে 3 নম্বরে নামাজ পড়লেন। তৃতীয়বার নামাজ পড়ার পর এবার নবীজি কাবার যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী আবার বললেন, ও আমার সাহাবী, ইরজি ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, তুমি যাও বাবা নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ পড়োনি। হাদিসে এসেছে 3 বার কিংবা 4 বার নবীজি বলেন যাও নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বারবার নামাজ পড়ছে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। নবীজি বলতে আছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, তখন সেই সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ। সে সাহাবী বললেন, ইয়া আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন গো নবীজি। কেমন করে নামাজ পড়িতে হয়, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না গো নবীজি। আপনি 3 বার 4 বার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেন, নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। নবী গো ইয়ার থেকে ভালো করে আমার নামাজ পড়া হবে না, ইয়ার থেকে ভালো করে রুকু করতে পারবো না, ইয়ার থেকে ভালো করে সাজদা করতে জানি না, ইয়ার থেকে ভালো করে নামাজ পড়া আমার হবে না। নবী গো আপনি শিখিয়ে দিন কেমন করে আমাকে নামাজ পড়িতে হবে। তখন নবীজি শিখিয়ে দিলেন কিভাবে নামাজ পড়িতে হবে। আমি হাদিসটা খুব লম্বা, ওদিকে যাব না। তো এই নামাজের তারিকা কোথায় শিখবেন? বাড়িতে না মাদ্রাসাতে? জোরে বলেন। মাদ্রাসাতে শিখতে হবে। ভাই মুসলমান, আজ আমরা মুসলমান বেটারাকে কোনোদিন নসিহত করি না, করছি? আমারকে নসিহত কি হবে? ছোট্ট যখন থাকবে ছেলে পিলা, বাজার যাব, নানি এসেছে, দাদি এসেছে, যাইবে বেরিয়ে, বাই বাই, টাটা, বলি না? কি বলবো? বাই বাই, টাটা। সুবহানাল্লাহ। এ মুসলমান, বাই বাই টাটা না বলে
ওই ছেলেটাকে যদি আপনি শেখান, ব্যাটারে যখন তুমি কোনো মানুষের সাথে, মুসলমানের সাথে, মার সাথে, বাবার সাথে দেখা করবে, তখন তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা দোয়া হলো না? হলো না? আজকালকার চ্যাংড়া পিলাও দিল্লি পাঞ্জাবে আছে। হ্যাঁ, কে হেলো গুধার মা, কেমন আছে রে? গুধার মা গুধির বাপ কহি গল্প করবে না, বিবির সাথে আপনি গল্প করবেন তো সালাম দেন, সালাম দিতে হবে আপনাকে। কিন্তু জানি না তার লেগে না গুধার মা গুধির বাপ নাকি কেমন আছিস বে, ই শালা হারামি কুন্ডে চলে গেছে বে, এই বিবিকে এরকম করে কথা বলবে না ভাই। বাচ্চাকে সালাম শেখান। আজ যেমন বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে একটা মজলিস লেখা আছে, নবীজি মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী এলেন, আসসালামু আলাইকুম, এই কথাটা বলে সে সাহাবী মজলিসে বলে গেলেন। নবীজি বললেন, সাহাবী রে, এই যে সালাম দিয়েছে আমার সাহাবী আসসালামু আলাইকুম, এই সালামটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার নেকের দফতরে খাতাতে 10টা নেকি লিখে দিলেন। কয়টা নেকি? 10টা। আবার একটা সাহাবী চলে এলেন, আসার পর বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বাড়াইলেন? ওয়া রাহমাতুল্লাহ, কথাটা বাড়িয়ে দিলেন। ওই সাহাবী বলেছিলেন আসসালামু আলাইকুম, এবারে এই সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলে বসে গেলেন। দয়ার নবী বললেন, সাহাবী রে, আমার এই সাহাবীর দফতরে আল্লাহ রাব্বুল আলামিন খাতাতে 20 খানা নেকি লিখে দিলেন। এই বসে আছেন। আবার একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আমিন তার খাতাতে ফেরেশতারাকে 30 খানা নেকি লিখে দিলেন। কত যে আসান জি ভাই, কত আসান। নেকি নেকি এগুলা শিখবো কোথায়? সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ওরে সুবহানাল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পেশাব পায়খানাতে যখন তুমি যাবে রে উম্মত, যখন তুমি পেশাব করতে বসবে, নর হোক কিংবা নারী হোক, একটা দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন ভূত থেকে 24 জিন, 24 ভূত থেকে গেলে বাঁচার দোয়া। দেখবেন সন্ধ্যাবেলাতে হঠাৎ পেট দরদ হতে লাগলো, আপনি এই দোয়াগুলা পড়বেন, বেঁচে থাকবেন এই সমস্ত মুসিবত থেকে। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে শিখতে হবে। এখনকার ভাইয়েরা তো পেশাব করছে, পেশাব করতে বসবে, 2-3টা যদি 10 বন্ধু থাকে, গল্প চলছে, পেশাব করছে, এদিকে চলছে আর স্টার্ট বোরিং, এদিকে গল্প করছে। এরে ভাই শোনেন, আল্লাহ নবী বলেছেন, উম্মত পেশাব পায়খানাতে যখন তুমি বসবে, গল্প করা দূরের কথা, তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয়, তার জবাব তুমি দিও না। আসসালামু আলাইকুম, আপনি পেশাব করতে বসে আছেন, কোন মানুষ রাস্তা দিয়ে চলে যায়, আর আপনাকে যদি জবাব দিতে সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম, আপনাকে নবী বলেছেন সালামের জবাব তোমাকে দিতে হবে না। তুমি পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে যাও, আর ফারিগ হওয়ার পর তখন তুমি সালামের জবাব দাও। বসে বসে কইয়া না ওয়ালাইকুম সালাম, এ ভাই রুক আসছি, জি না বলতে হবে না। কইগুলো শিখবেন কোথায়? মাদ্রাসাতে। ভাইরে, ছেলে পিলাকে যেমন তালিম আপনি দিবেন, তেমন আপনার ছেলেটা শিখবে। জানাজার নামাজে শুধু দাঁড় হয়ে জানাজার নামাজ শুধু পড়া হবে না, জানাজা কিভাবে পড়িতে হবে, জানাজা পড়ার তারিকা কি, জানাজার দোয়া কোন টাইমে পড়িতে হবে, এই সমস্ত তারিকা নিয়ম না জানা থাকতে গেলে আপনার জানাজা পড়া হলো না। হবে রুমাল বেঁধে মাথাতে টুপি দিয়ে লাইনে লেগে গেলাম, মোড়ল মারা গেছে, উমুক মারা গেছে, তুমুক মারা গেছে, মৌলানা মারা গেছে, না যাই তো লোক কি কইবে রে। এই ডরে যদি আপনি জানাজার নামাজ পড়েন, লোক কি বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আপনার নামাজ কবুল হবে না, নেকি পাবেন না, আপনি নেকি পাবেন না। আজকে যদি জানাজার পর হাত তুলে দোয়া না হয়, সবাই লড়াই ঝগড়া করব আমরা। এখন
হয়ে গেছে মেলায়। কিন্তু ভাইরে জানাজার দোয়াটা কি? জানাজার লাইনে দাঁড় হয়ে যে জানাজার দোয়া পড়বো কি, এই দোয়াটা কি সবাই আমরা জানছি? জানি না ভাই মুসলমান। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ যখন তুমি পড়বে, যখন মাইয়াতকে সামনে রেখে যখন তুমি জানাজা পড়বে, জানাজা পড়ার তারিকা তোমাকে জানতে হবে। আল্লাহু আকবার বলে যখন বুকে আপনি হাত বাঁধলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। আর সূরাতুল ফাতিহা পড়ার পর আর একটা অন্য কোনো আপনাকে সূরা পড়তে হবে। এবার 2 নম্বরে আপনি আবার তাকবীর পড়লেন, আল্লাহু আকবার। এবারে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, পূর্ণ আপনাকে পড়তে হবে। এটা যখন আপনার পড়া হয়ে গেল, 3 নম্বর আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার আপনাকে জানাজার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুজিল্লানা বাদা। এবার 4 নম্বরে আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার তাকবীর দেওয়ার পর এবার আপনি সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা লোক জানি এটা তারিকা ভাই? থোড়া বক্সে আওয়াজ দিকে না ভাই। কয়টা লোক আমরা জানি? আমরা শিখারও চেষ্টা করি না ভাই। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবীজিকে যে মেসেজ যে পেগাম দিয়েছেন সেটা হলো কি ইকরা, পড়ো। আজ আমরা মুসলমান কতটুকু পড়ালেখা করছি বুঝতে পারছেন? পড়ে লেখে আমরা সম্পূর্ণ কেউ না মাস্টার হইতে পারছি আর না আলিম হইতে পারছি। একটু পড়িনু, 2-4-5 ক্লাস পড়ে নিলাম, পড়ার পর কেউ তো হয়তো দোকানে লেগে গেল, কেউ হয়তো মেকানিকে লেগে গেল, কেউ হয়তো মোটরসাইকেল ভালো করা শুরু করে দিয়েছি, কেউ পাংচার ঠিক করতে লেগেছি। এই দুনিয়াদারিতে আমরা লেগে গেছি ভাই। ভাইরে, প্রত্যেক মানুষের পরে ইলম শেখাটা হলো ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, ইলম শেখাটা হলো কি ফরজ। ইলম শেখাটা কি ফরজ। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আপনারা বলবেন এই মাদ্রাসাটা কি এই জামানাতি হয়েছে? মাদ্রাসাটা কি এই জামানাতি আছে? জি না, উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা এলেন, বেঈমান মুশরিক কাফেররা যখন নবীকে মারার জন্য বাড়ি ঘেরাও করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে নবীজি মক্কা শহর ছেড়ে মদিনা এলেন। মসজিদ হলো। এবার পড়ালেখা করতে হবে, ইলম শিখতে হবে। নবীর ছাত্র কে জানেন? আপনার মতো, আপনাদের মতন বড় বড় সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এটা শ্বশুর, এটা হলেন নবীজির ছাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলেন আল্লাহর নবীর শ্বশুর, নবীর ছাত্র। আব্দুর রহমান বিন আওফ নবীর ছাত্র। হযরত আলী ছিলেন নবীর ছাত্র। ওরে সুবহানাল্লাহ, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির ছাত্র। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাই রে, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, খাটলে রুজি রুটি বাড়িতে আসবে, মজদুরি পাবো, ছেলে মেয়ের জন্য কিছু আনতে পারবো। আর যদি খাটতে না যাই তো বাড়ি চলবে না, হাড়ি চুলা চলবে না। আর নবীর দরবারে ইলমও শিখতে হবে। ভাই একটা কাজ করো। কি বলছে? যে আমরা দুটা ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনসারী সাহাবীকে, আমরা বন্ধু তালি লাগাও। কেমন বন্ধু তালি? বলছেন তুমি একদিন খাটতে চলে যাও, আমি নবীর কাছে থাকবো, নবীর সাথে থাকবো, ইলম শিখবো, নবী যা করবেন শিখবো। এবার তুমি যখন সন্ধ্যাবেলাতে খাইটা বাড়িতে আসবে, মজুরি যা পাইবে হাফ মজুরি আমাকে দিও, হাফ মজুরি তুমি বাড়িতে রাখিও। আর আমি নবীর কাছে যা সারাদিন শিখবো তোমাকে শিখিয়ে দিব। তারপরের দিন আমি খাটতে চলে যাব, নবীর পাঞ্জরে তুমি থাকবে।
এবার আমি খাইটা মজুরি যা পাবো তোমাকে হাফ মজুরি দিবে, আমি হাফ মজুরি রাখবো, আর তুমি যা নবীর কাছে শিখবে আমাকে তুমি শিখিয়ে দিবে। ওরে সুবহানাল্লাহ। ভাইরে দেখেন, আজ একটা ছেলেকে দেখতে আসবে, দুয়া সূরা জানো জি? সব মানুষ বলবে নিজের সমান জানি, বলবে না? যেটা আমার কে মুসলমান আদত, নিজের সমান জানি। নিজের সমান কেউ জানে না দুনিয়াতে। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ওর নিয়াতটা ওর অন্তরটা হইল এটাই, রব্বুল আলামিন আমি আজান দিয়েছি, আমার আজান শুনে মানুষেরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তুমি নেকি দিও। দয়ার নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিন সাহেবের গর্দানখানে আল্লাহ এত উঁচা করবেন, এত উঁচা করে দিবেন, এত লম্বা হবে, কিয়ামতের দিন সমস্ত মানুষ তার দিকে দেখবে আর জিজ্ঞাসা করবে, এটা হলো কে রে, এর ফজিলত কেন এরকম, এর গর্দানটাকে তো এত লম্বা, এর গর্দানটাকে তো এত লম্বা করা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন মানুষরা জানতে পারবে এই দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, এটা হলো মুয়াজ্জিন 5 ওয়াক্তের আজান দিয়েছিল। ওরে সুবহানাল্লাহ, এর ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আমিন তার গর্দানখানাকে লম্বা করে দিয়েছেন। 2 নম্বর ফজিলতে নবী বলেছেন, ওই একটা মুয়াজ্জিন যখন আজান দেয়, তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে রে মুসলমান, এদিকে ধরেন হাফ কিলোমিটার চলে গেল, এদিকে হাফ কিলোমিটার চলে গেল, এদিকে হাফ কিলোমিটার চলে গেল, যত দূর আজানের আওয়াজ যাবে, তার আজানটা যত রকম জিন ইনসান মানুষ গাছ প্রাণী শুনবে, সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবেন, এই রব্বুল আমিন আব্দুল জব্বার সাহেব আজান দিয়েছিল, আব্দুল্লাহ আজান দিয়েছিল, আব্দুর রহমান আজান দিয়েছিল, এই আল্লাহ আমরা তার আওয়াজটা শুনেছি, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি, আল্লাহ তার গুনাহকে তুমি maaf করে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ওই সমস্ত জিনিস গাওয়া দিয়ে দিবে, ওরে সুবহানাল্লাহ, এবার আপনারা বলেন ওই লোকটার স্থান জায়গা কোথায় হবে? নারে তাকবীর। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। ভাই মুসলমান, আমি বলছিলাম যে ইলম শিক্ষাটা হলো মুসলমানদের প্রতি ফরজ। ভাইরে, আজকে গ্রামে যদি জানাজা হয়, কুটুমের বাড়িতে গ্রামে যদি জানাজা হয়, নিজের গ্রামে যদি জানাজা হয়ে যায়, আশা করছি সব মানুষ আমরা জানাজার নামাজে হাজির হয়ে যাব। হব কি হব না? কিন্তু মুসলমান, আজ মুসলমানের ইলমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে। দেখে না সালমান খান কেমন চুল ছেড়েছে, আমির খান কেমন চুল ছেড়েছে, অমুক লোকটা কেমন চুল ছেড়েছে, অন্য কিরে ও ছাড়াবে। এক জামানা ছিল পাছা দিকে চুল ছাড়তো, তখন ও ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়ে পিছে দিকে চুলটাকে ছাড়তো। ফের একটা জামানা আইলো আগে দিকে চুল মারলে এরকম করে, বাপরে চুলের ফরক একবারে ঢেউ হেসিতে হয়ে গেল। আবার এক জামানা এখন এসেছে, সুবহানাল্লাহ, গোটাই চারিদিকে ও চুল কাটবে, খালি কৈতরের মাথা টোপের মতন মধ্যখানে চুল, ওইটা নাকি বলে জুত্তা কাটিং চুল, নাকি কহে কুত্তা কাটিং। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এগুলা শিখবেন কোথায়?
আল্লাহর কসম দিয়ে বলছি, যদি ভালো আলিম হয় দেখবেন কোন মৌলবি সাহেব এরকম করে চুল কাটে না। কাটছে কি? ও জানছে এটা নবীর তারিকা নয়, এরকম চুল কাটাতে গুনাহ হবে, পাপ হবে, ও কাটবে না খো, আর গুনাহ থেকে বাঁচবে, কারণ ওর ভিতরে ইলম আছে। এই মতো যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি ইলম দেন, তাহলে কি এই সমস্ত গুনাহ করবে? করবে না। একদিন লোকমান হাকিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওয়াজ তার নসিহতকে এত ভালোবেসেছেন, তার কথাটা কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। লোকমান হাকিম একদিন তার সমস্ত বেটারাকে জমা করে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তানেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কেউ নাই। এই জন্য ধনরে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সব থেকে বড় গুনাহ। কোনদিন ছেলে পিলাকে ওয়াজ নসিহত করেছি, বেটা রে ফুল প্যান্ট পিনেছিস বেটা, এ টাকনা থেকে নিচে যাতে ফুল প্যান্টটা না যায়, এই যে টাকনা আছে টাকনা থেকে নিচে না যায়। বেটিকে বলেছি, বেটি রে তুই ভালো করে কাপড় পিঁধে থাকবি, পায়জামা সালোয়ার জাম্পার পিঁধে থাকবি বেটি, যাতে তোর এই টাকনাটা কোনোদিন উদাম না হয়। কি হবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যদি টাকনা থেকে নিচে তোমার লুঙ্গি পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে। সুবহানাল্লাহ। এখন দেখেন 100টার মধ্যে 95টা আমার নওজোয়ান ভাইরা ফুল প্যান্ট জিন্স পিনবে, একবারে চাপ্পাল পর্যন্ত তার ফুল প্যান্ট সেটে যাবে। ভাইরে জেনে রাখেন, নবীর হাদিস, এই জায়গাটা আপনার কিয়ামতের দিন আগুনে জ্বলবে, আগুনে জ্বলবে। এটা হাদিসের কথা। শিখবেন কোথায়? এই মাদ্রাসাতে শিখতে হবে ভাই আপনাকে। এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা একটা এমন জিনিস, আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর 20 বছর আগে যখন আমাদের এলাকাতে বিজলি ছিল না, কত পেরেশানি নাকি? লাইন যখন আইলো তো টাইমে টাইমে ঘুষ করে কাটে, ঘুষ করে ঠাকে, কত মন খারাপ। দোয়া করছিলেন আপনারাও, আল্লাহ হয় জাগালিতে কিংবা কাপড়টিতে যদি একটা পাওয়ার হাউস গলা বসত তো কত ভালো হইতো। আজ জাগালিতে পাওয়ার হাউস বেঁচে গেছে, কত সুবিধা হয়েছে, হয়নি? হয়েছে না হয়নি? এই মাদ্রাসা হলো একটা পাওয়ার হাউস। মাদ্রাসা হলো কি? পাওয়ার হাউস। আজ আপনার গ্রামে জালসা, জার্নিটার চলছে, বিনা তেলে চলছে না তেলে? জোরে বলেন। জার্নিটার না থাকতে গেলে এই পিন্ডালটা আজ আলো হয়তো ভাই, আলো হয়তো। গ্রামকে যদি রোশন করতে চাহেন, গ্রামের নামকে যদি উঁচা করতে চাহেন, আল্লাহ আল্লাহ রসুলকে যদি চিনতে চাহেন, মাদ্রাসার দরকার আছে। একটা ঘটনা বলি, দুনিয়াবি ঘটনা। সুবহানাল্লাহ। ইলম কোনটাই কমি নাই ভাই। আপনি ছেলেকে মাস্টার করেন, ছেলেকে ডাক্তার করেন, ছেলেকে ইঞ্জিনিয়ার করেন, ছেলেকে প্রফেসর করেন, কিন্তু সব থেকে আগে ছেলেকে দ্বীনি তালিম দিতে হবে ভাই। আপনাকে দ্বীনি তালিম দিতে হবে। প্রথমে দিন, তারপরে দুনিয়া। ভাই মুসলমান, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, নাম করা এমডি ডাক্তার, বাপ মারা গেছে শুনে বাপের জানাজাতে এসেছে। মৌলানা সাহেব, ইমাম সাহেব ডাক্তার সাহেবকে আগা দিকে ডাকলেন, ডাক্তার সাহেব আপনি তো হুঁশিয়ার মানুষ, পড়ালেখা মানুষ, এমবিবিএস এমডি, আপনি ডাক্তার, তো আপনার হক বলছে যে আপনি আপনার বাপের জানাজাটা পড়িয়ে দেন আপনি। কারণ বেটা যদি মুলবি আছে, বাপ মরেছে, মা মরেছে, বেটার বেশি হক যে বাপের মায়ের জানাজা পড়াইবে। ভাই মরেছে, ভাই মুলবি আছে, ভাইয়ের বেশি হক যে ভাইয়ের জানাজা পড়াইবে। চাচা মারা গেছে, ভাতিজা মুলবি আছে, ভাতিজার হক যে চাচার জানাজার নামাজ পড়াইবে। এবার যদি নিজের মধ্যে মুলবি না থাকে তো ইমাম সাহেব তো আছে সরকারি সবারই নাকি? কিন্তু ভাই এবার আপনি বলেন, কয়টা গ্রামে মুলবি আছে আমাদের? কয়টা মুলবি আছে? যদি এক এক দুটা মুলবি আছে তো ওর পিছে 5টা 10টা করে লেগে আছে, ওকে বদনাম করবে লেগে। এরকম তো সমাজের লোক। সাউথ আফ্রিকা মনে হয়, বলছি এখন আছে আমার মোবাইলে, ওখানে একটা দেশ, সাউথ আফ্রিকা একটা দেশ, ওখানে এক ইউনিভার্সিটির গেটে লেখা আছে, যদি কোনো কমকে যদি বরবাদ করতে চাও, কোনো কমকে যদি ধ্বংস করতে চাও,
তাহলে প্রথমে ওর যেটা পণ্ডিত আলেম আছে ওকে বদনাম করো। কোন কমকে যদি বরবাদ করতে চাও, হালাক করতে চাও, তো ওর যেটা আলিম আছে, পণ্ডিত আছে, মুলবি আছে, ওকে বদনাম করো। ওকে বদনাম করতে গেলে তুমি কামিয়াব হয়ে যাবে। আজ দেখেন ঠিক সময়টা চলে এসেছে ভাই। বলার উদ্দেশ্য, এমবিবিএস ডাক্তার আগে হাজির। মাওলানা সাহেব বলছেন, ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা, আপনার আব্বার জানাজার সামনে হাজির আছে, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন, আপনার বেঁচে হক আপনি জানাজার নামাজ পড়েন। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার সাহেব কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু কি ব্যাপার, কেন আপনি কাঁদছেন? কান্দার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় দিয়েছে, যাওয়ার সময় দিয়েছে। আপনার আব্বার যাওয়ার টাইম হয়ে গেছে, দুনিয়ার আল্লাহ হায়াত শেষ করে দিয়েছেন, এই জন্য আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন, কাঁদিয়েন না। এবার ডাক্তার সাহেব বলছেন, মাওলানা আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মারা গেছেন, এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন, মাওলানা এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমার আব্বা জান জমিন বিক্রি করে 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 আমাকে এত বড় একটা ডাক্তার করে দিয়েছেন। আমার আব্বা জান নিজে কষ্ট করে আমাকে এত বড় একটা ডাক্তার করেছেন। আজকে আমি লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করি, কিন্তু আমি ডাক্তার হয়েছি, এমন আমি ইলম হাসিল করেছি। আজকে আমার আব্বা জান মরে পড়ে আছে, তার জানাজার নামাজ পড়িতে হবে কেমন করে? জানাজার দোয়া কি? আমি জানাজার দোয়া পর্যন্ত জানি না, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না খো ভাইরে। এই জন্য বলি, প্রত্যেক মানুষ কম করে একটা করে বেটাকে মৌলভী সাহেব করেন, একটা করে বেটাকে দিনদার করেন, কি লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, ইজামা তাল ইনসান, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে। নামাজ পড়েছিলেন দুনিয়াতে, মরে গেলেন, নামাজের নেকি শেষ। রোজা রাখছিলেন, মরে গেলেন, বন্ধ হয়ে গেল। দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু নবীজি 1400 বছর আগে এলেন করেছেন, উম্মতরে ইল্লা মিন সালাসা, 3টা আমল এমন আছে, তুমি কবরে চলে যাবে, কবরের ভিতরে তোমার জায়গা হয়ে যাবে, মরার পর সেই আমলগুলি কিন্তু বন্ধ হবে না। একটা তার মধ্যে হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে আপনি আজকে মাদ্রাসা বানাতে বসেছেন, একটা মাদ্রাসা হবে, ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসা বনে যাবে, ছেলেরা কোরআন পড়বে, মেয়েরা কোরআন পড়বে, ওই মাদ্রাসা আপনার আবাদ হবে, মাদ্রাসা চলবে। আপনি মাদ্রাসা কায়েম করে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকায়ে জারিয়া মানে এই নেকিটা মরার পর আপনার কবরে আল্লাহ দিতে থাকবেন। একটা হলো নেককার সন্তান, বেটা হোক কিংবা বেটি হোক, ওরে আল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার ওই নেককার বেটা বেটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হলো মা বাবার জন্য দোয়া। মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর অন্যান্য দোয়া আছে। এই মুসলমান, আপনি যদি আল্লাহর দরবারে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন মা বাপ কবরে চলে গেছেন কিংবা দুনিয়াতে বেছেন, আল্লাহ জি, আল্লাহ আমার জন্য আমার মা বাপ কত কষ্ট করেছে, আল্লাহ আজকে আমার মা দুনিয়াতে নেই, আব্বা নাই, কবরে চলে গেছেন, জানি না রে মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ তোমার নবী বলেছেন, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবরে পৌঁছে দেন। আল্লাহ নিয়াতে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবার জানা অজানা, সাগীরা কাবীরা জাহিরা বাতেনা জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই দোয়াটাকে মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাইরে, শেষ কথা, ইলম জরুরি আছে। ইলম বিনা মানুষের জীবনটা আধুরা, ইলম বিনা মানুষের জীবন একবারে আধুরা। আল্লাহ রাসূল বলেছেন, রাত আর দিন কি সমান? রাত দিন সমান যে ভাই, জোরে বলেন, রাত আর দিন কি বরাবর? দিনের বেলাতে লাইটলে হাঁটেন না রাতের বেলাতে? রাতের বেলাতে
এই মতো রাত আর দিন যেমন বরাবর হইতে পারে না, এই মতো যারা জানে আর যারা জানে না কোনোদিন সমান হইতে পারে না, কোনোদিন সমান হইতে পারে না। ভাই মুসলমান, মানুষরা বলে বেটিকে পড়িয়ে লিখছে কি করবো রে, আজ সুবহানাল্লাহ ছোট ছোট বেটি ছেলে গেলা কত সুন্দর তাকরির করলে। ভাই এই ছেলে একটা বেটাকে যদি আপনি পড়ান, একটাই লোককে পড়াইলেন, একটা বেটাকে পড়ান একটাই লোককে পড়াইলেন, আর একটা যদি বেটিকে পড়ান তো একটা পরিবারকে আপনি পড়াইলেন। কেন? বাপ মাঠে কামে কাজে চলে যাবে, বাপ কামে কাজে চলে যাবেন, সুবহানাল্লাহ অফিসে চলে যাবেন, দুনিয়ার কামে চলে যাবেন। ওই বেটি আপনার মা হবে একদিন, ওর কোলে বাচ্চা থাকবে, ওর কোলে বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা লালন পালন করবে। মা যদি পড়ালেখা হয়, শরীয়ত বিরোধী কাজ বাচ্চাকে করতে দিবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না। এর হাদিসটা কতটি লোক জানছি? সবাই জানছি ভাই? জানি না, যেদিকে মনে হলো পেশাব করতে শুরু করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন তুমি ছুপ খানটা পর্যন্ত পশ্চিম দিকে ফেলিও না। হাদিসের কথা, ছুপ যা আছে মুখে, আমরা পান খাচ্ছি, গুটকা খাই, পেচার পেচার বোতকের মতন চলতে থাকছে, যেদিকে মনে হলো সেদিকে ফেলে দিল। জি না, যেমন পেশাব পায়খানা আপনি পশ্চিম দিকে করতে পাবেন না, এই মতো আপনাকে আদব, এটা হলো একটা আদব, কিবলার সম্মান দেখাতে গিয়ে আপনাকে ছুবও কিন্তু ফেলতে হবে না পশ্চিম দিকে মুখ করে। না হলে পড়ালেখা যদি মা খালা না হয় কেমন হবে জানেন? আমি এর আগে হয়তো জালসাতে বলেছি, আগেকার জামানাতে এখানে পুরা পুরানা মানুষ মেলায় বসে আছে, যখন ছেলে পেলা বিছানে মুত্ত, মা খালারা রাইতের বেলাতে এখনো মেলায় জায়গাতে হয়েছে পেশাব করতে বাচ্চাটাকে আঙিনাতে নিয়ে যেত, আর আঙিনাতে নিয়ে যাওয়া ওকে দোয়া শিখাইতো, পড়রে মরার বেটা মরা পড়িস না, দোয়া পড়ে শিখিস না, ওই লেগে তুই মুচ্ছিস। কি দোয়া? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা শিখাতো না ভাই গিলা। ছেলেটা পড়বে না, মর তো ঠেন মরবে বেটা মর, পড়বি না তুই, বিছানা কেন মুচ্ছিস? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। আচ্ছা কহেন তো এটা কি কোনো হাদিসের কিতাবে লেখা আছে? মাওলানা জিজ্ঞাসা করেন তো। ওরে সুবহানাল্লাহ, ওই মা যদি পড়ালেখা হতো, মা যদি ইলম শিখতো, মার ভিতরে যদি জ্ঞান থাকতো, মা এক বাত্তা দু বাত্তা বেটারাকে শেখাতো না। মা বলতেন বেটারে, আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা, দয়ার নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা মা শেখাইতো, এজন্য বেটিরাকে শিখাইতে হবে। এক কবি বলছেন, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत लड़की घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। बेटी ছেলে ঘুঁটা কুড়াইবে, বেটি ছেলে ঝাড় দিবে, বেটি ছেলে গোবর তুলবে, বেটি ছেলে দুনিয়ার কাম করবে কিন্তু পড়িতে যাবে। মেলায় মানুষকে পড়িয়ে লেখে কি করবে? অত বেটি রাখবে, এই তো লোকের বাড়িতে যায় কি করবে? রুটি বানাবে, ভাত রান্না করবে, এই করবে ওই করবে, বেটি ছেলেকে ফের কত পড়ায়? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাজা হলেন, হযরত উমর ফারুকের কাম কি জানেন? এখনকার তো রাজা নেতা যারা হবে যখন জিতে নিলে বাস আর লয়, কাউর মুখ দেখাবে না, নাকি? উমর ফারুক এমন রাজা, রাতের বেলাতে হাঁটছেন, কোন বাড়িতে কে পেরেশানিতে আছে, কে খাইতে পেয়েছে কে পায়নি, কার বাড়িতে কোন বিপদ আছে, একদিন হাঁটছেন, আর একটা মায়ের লোক আফসোস করে বাড়িতে কইছে, আজ যদি আমার পুরুষটা বাড়তে থাকতো তাহলে আমি খাটকে কিন্তু কাঁপিয়ে দিত নাই। তার খাহিশ এত উঠেছে, সুবহানাল্লাহ, মনের যেটা একটা নরনরীর সব সকলের যে একটা মনের আকাঙ্ক্ষা আছে মনে উঠেছে, বলছে যদি আজ আমার স্বামীটা বাড়িতে থাকতো আমি খাটকে হিলিয়ে দিতাম। উমর ফারুক কিন্তু কানে শুনে নিলেন, শুনে লওয়ার পর ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন কাকে? নিজের বেটিকে। ওর বেটিকে জানেন? নবীজির স্ত্রী। নবীজির স্ত্রী হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। চলে গেলেন, এবার বেটিকে বলছেন, বেটি রে একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে রে আম্মা। কি ফতোয়া?
বলছে বেটি রে, একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে রে বেটি? হয়তো আর স্বামীটা খাটতে চলে গেছে, বিদেশে চলে গেছে, যুদ্ধতে চলে গেছে, এবার ওই স্বামীটা ছাড়া একটা মহিলা কতদিন থাকতে পারে? এবার ফতোয়া দিয়ে দিলেন স্বামী গো, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে 3 মাস কিংবা 4 মাস নিজের স্বামী ছাড়া আলাদা থাকতে পারে। যেমনই কথাটা শুনাম, এবার হাজরাত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন তার স্বামীটার বাড়ি ছাড়া কতদিন হইল, না তো ঠিক এতদিন হয়ে গেল। তাড়াতাড়ি করে হাজরাত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ও আল্লাহর নবীর বীর মুজাহিদেরা শোনো রে, ও আমার বন্ধুরা তোমরা শোনো, যার বাড়ি ছাড়া 3 মাস 4 মাস হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও, বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। ভাইরে, বলার উদ্দেশ্য হলো, যদি এই বেটি যদি না পড়তো তাহলে ফতোয়া দিতে পারতো? ভাই পারতো কি? জীবনে পারতো না। খুব আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন, একজন মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? কি বলছেন? মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, যদি মহিলাদের যদি স্বপ্ন দোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে। লম্বা হাদিস। ভাইরে মাওলানা চলে এসেছেন, শেষ কথা, মাদ্রাসা চালান ভাই। এই মাদ্রাসা মসজিদ একটা এমন জিনিস, ইয়াকার কোনো মানুষের ক্ষমতা নেই যে চালাইতে পারবে। আমার ভাই হোসেন সাহেব ধন্যবাদ জানাই, এত বড় মাদ্রাসা খোলার ইরাদা করেছে। ভাইরে এটা একটা খুব বড় হাতিয়ার, বড় সম্পদ, বড় দৌলত। মাদ্রাসা একটা খুব জরুরি আছে আপনার গ্রামে, এই জন্য মাদ্রাসা একটা দরকার আছে। মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে চলবে না, যেমন জার্নিটার বিনা তেলে চলে না, মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। মাদ্রাসার ঘর বানাইতে হবে, মাদ্রাসাতে মাটি ভরতে হবে, মাদ্রাসাতে কুরসি লাগবে, মৌলভিকে বেতন লাগবে, বেঞ্চ লাগবে, টেবিল লাগবে, বিভিন্ন রকমের খরচ আছে ভাই। দেখি এই জন্য আজকে এই মাদ্রাসার জন্য কোন ভাই এমন আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন? 1 কাঠা জমিন দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য? মাদ্রাসাটা আপনার যেখানে আছে আশেপাশে থাকলে আপনি লাগিয়ে দেন, আর যদি না থাকে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করেন, আর বিক্রি করে মৌলানা যা টাকা হবে আমি মাদ্রাসাতে লাগিয়ে দেব। আছেন কোন আল্লাহর বান্দা? 1 কাঠা না পারবেন 1 ডিসমিল? দেখি কোন আল্লাহর বান্দা একটা কেউ এমন আছে 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন এই মাদ্রাসার জন্য? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 2, 4, 5টা 5,000 টাকা একটা কেউ কোন আল্লাহর বান্দা দান করতে পারবেন? ভাইরে, আমি বেশি সময় নেব না, আমার মেহমানে কেরাম হাজির হয়ে গেছেন, খুব লম্বা বড় সফর করে এসেছেন, তাদেরকে শুনতে হবে। 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনাদের মূল্যবান দান দেখি যেটা যা নিয়ত করে এসেছেন আল্লাহর রাস্তায় চট 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 করে আমার হাতে দিয়ে দেন, আমি দোয়া দেব, আপনাদের কাছ থেকে দোয়া নেব, এখান থেকে বিদায় হয়ে চলে যাব। দেখি আল্লাহর রাস্তায় কেউ আসেন তো। একটা লোক 10,000 টাকা 1 কাঠা জমিনের আমি আবদার করেছি, মেলায় জালসাতে জমিন পাওয়া গেছে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে। আজকে দেখি আপনার মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, মাঠে হোক, ডিহি বাড়ি হোক, রোডের কান্নাতে হোক, চষতে হোক, যেখানে হোক, আপনি 1 কাঠা জমিন আপনি দান করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দানকে কবুল করবেন। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন, আর একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা, এবং আসেন দেখি 50টা লোক 1,000 1,000 2,000 1,000 2,000 করে। মা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা, নাকের কানের কেলাবাড়ি থেকে আমার নানা জান আব্দুস সুবহান সাহেব এই মাদ্রাসার জন্য মাঠের 1 কাঠা জমিন দান করলেন। নারে তাকবীর! আপনার কে মুখে খাইনি টেনে ভরা আছে নাকি হে ভাই? হায় আল্লাহ, এত বড় কুরবানি 1 কাঠা জমিন দিয়ে দেওয়া মামুলি কথা রে ভাই। আল্লাহুস সামাদ। আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম জমিন দিয়েছেন, উট দিয়েছেন, বকরি দান করেছেন,
গম খাজুর বিভিন্ন রকমের দান করেছেন। আবদার জানালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নানা জান আব্দুস সোবহান সাহেবের মুকদ্দারে লিখেছেন 1 কাঠা জমিন দান করে দিলেন। নারে তাকবীর। জোড়া কেউ হবে না? কোন আল্লাহর বান্দা নাই আমার নানা জানের জোড়া কেউ হবে যে ওই 1 কাঠা দান করলে আমি 1 কাঠা দান করব, না হলে 1 ডিসমিলও দিব? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আমার ভাই দুলাল সাহেব পয়সা আছেন, খাইরেগঞ্জ মাদ্রাসার জালসা, একজন হাজী সাহেব, কি নাম তার? উমার হাজী। সুবহানাল্লাহ। জমিন চাইলাম 12 কাঠা কি কতখানি জমিন মসজিদ আর মাদ্রাসা মিলিয়ে দিয়ে দিলেন। ভাইটা খুব বড় সাদকায়ে জারিয়া রে ভাই। মরে চলে যাবেন, নূর সালফি নাকি, আল্লাহুস সামাদ, মরে চলে যাবেন, কিন্তু এই যতদিন আপনার মাদ্রাসা আবাদ থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কবরে নেকি দিতে থাকবেন। ওয়ান লাইন জারি হয়ে গেল আপনার নেকি, কোনোদিন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না ভাই। দেখি জি আহা ভাই আইসেন, আপনার কাছে একটু সালাম করব, আপনার কাছে দুজনে আইসেন। আইসেন নানা জান, আমার নানা আব্দুস সোবহান সাহেব আর আমার সাবেক মুখিয়া কেলাবাড়ি থেকে আতাউর রহমান সাহেব নাকি, আহা মাঠের এই দেখেন 1 কাঠা জমিন দান করলেন উনিও। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার নানা আব্দুস সোবহান সাহেব আইসেন, একটু আপনার সাথে সালাম করি, চেহারা খানটা কমসে কম দেখি। আহা মা মারা গেছে, মার জন্য, হায়রে মা কবরে চলে গেছেন। আল্লাহ দেখো তোমার বান্দারকে লীলা তামাশা। আল্লাহ আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ। ভালো আছেন? এই দেখেন এটা হলো আব্দুস সোবহান সাহেব। মাশাআল্লাহ। এই আল্লাহ মা বাপ মারা গেছে, তাদের জন্য 1 কাঠা জমিন দান করলেন। আল্লাহুস সামাদ। আচ্ছা ভাই দেখি 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? আর একটা লোক, আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ হলেন বিজোড়, বিজোড়কে আল্লাহ পছন্দ করেন। দেখি 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? আর 1 কাঠা দিতে পারবেন? ফারিয়ানি থেকে হোক, চামাপাড়া থেকে হোক, উঁচাটোলা নিচাটোলা কেলাবাড়ি মেলাই দূর থেকে লোক এসেছেন। আর একটা লোককে হয়ে এমন আছেন, দেখি ভাইরে যে জমিন দিতে না পারবেন, যার জমিন নাই, একটা লোক নিয়াত করেন আমি 10,000 20,000 25,000 করে দান করব। আসেন তো দেখি, টাকা গালার দিক দিয়ে আসেন, কোন আল্লাহর বান্দা আছেন? ভাই 10,000 ইয়া গেলা, একটা দুটা 5টা করে আসেন, 5,000 ইয়া গেলা আসেন। যারা 5,000 দিতে না পারবেন, 500 1000 করে পারবেন, আপনারা আসেন। আল্লাহর রাস্তায় কেউ খালি যায়েন না ভাই, কেউ খালি যায়েন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই রব্বুল আমিন, তোমার 2 জন বান্দা আল্লাহ এই তোমার কোরআনের জন্য, মাদ্রাসার জন্য 1 কাঠা করে 2 কাঠা জমিন হাজির করলেন। আল্লাহ একজন মার জন্য, একজন আব্বা মার জন্য। হায়রে মা বাপ কত আদরের জিনিস দুনিয়ার। আজ পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ ওই মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ওই মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ এই দানিরাকে তুমি ভালো রাখো। আল্লাহ তাদের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ মুসিবত বালা থেকে কেউ থাকলে শিফায়ে কামিল আজিল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমার একজন নানা 500, একজন দিয়েছেন 500। মাশাআল্লাহ। কি নাম জানা না? আব্দুল তাওয়াব সাহেব, কেলাবাড়ি থেকে 1000 টাকা। ভাই কয় পারা কোরআন মাজিদ আছে যে ভাই? কহেন একটু কথা জোর করে কহেন। 30 পারা নাকি?